সো গাইস, কেমন আছেন আপনি? অনেকদিন পরে এসেছি আপনাদের মাঝে আবার সেই কিং গেমার। তো আমাদের আজকের গল্পটা হচ্ছে এমন একজন ছেলে যে তার কষ্ট করে তৈরি করা ইউটিউব চ্যানেলটি হারিয়ে ফেলে একটি অচেনা মানুষের কারণে। তো বেশি কথা না বলে আমরা আজকের গল্পটি শুরু করি গাইস। একটি ছোট্ট গ্রামের গরিব পরিবারে থাকতো একটি ছেলে, তার নাম রাহাত। বাবা দিন মজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারের তিন বেলা খাবার জোটানোই ছিল সবচেয়ে বড় লড়াই। কিন্তু রাহাতের ছিল একটাই স্বপ্ন, সে একদিন বড় একজন ফ্রি ফায়ার ইউটিউবার হবে। বন্ধুদের সবাই ভালো ফোনে গেম খেলতো, কিন্তু রাহাতের নিজের কোনো ফোনই ছিল না। প্রতিদিন সেই ইউটিউবে অন্যদের ভিডিও দেখে ভাবতো একদিন আমিও এমন ভিডিও বানাবো। বাবা মা অনেক কষ্ট করে নিজের প্রয়োজনের জিনিস না কিনে কয়েক মাস ধরে টাকা জমালেন। অবশেষে একদিন রাহাতের হাতে তুলে দিলেন একটি নতুন ফোন। ফোনটি হাতে নিয়ে রাহাতের চোখে পানি চলে এলো। সে বলল, আমি কথা দিচ্ছি, এই ফোনটাই একদিন আমাদের ভাগ্য বদলে দেবে। সেই দিন থেকেই শুরু হলো সংগ্রাম। দিনে পড়াশোনা, রাতে ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার খেলা, ভিডিও ও রেকর্ড করা, এডিট করা আর ইউটিউবে আপলোড করা। প্রথম ভিডিওতে মাত্র 15টি, দ্বিতীয় ভিডিওতে 30টি। তারপরও সে থামেনি কোনোদিন ভিডিও বানানো। মাসের পর মাস কেটে গেল। একদিন সে হঠাৎ তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার লাখ লাখ, তারপর মিলিয়ন ভিউ। একদিন সকালে ঘুম থেকে উঠেই সে নিজের চোখে দেখে যে তার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার। কয়েক মাসের মধ্যে সেই সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেল। তারপর 20 লাখ, 30 লাখ, লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখতে লাগলো। ভাগ্যের পরিবর্তন এটাকেই বলে। যার ভাগ্য ভালো সে যে কোনো কিছু করতে পারে। রাহাত এখন দেশের পরিচিত একজন গেমিং ইউটিউবার। ইউটিউবের আয়ে সে প্রথম বাবার জন্য একটি জামা কিনলো, মায়ের জন্য কিনলো একটি সুন্দর শাড়ি। তারপর তাদের টিনের ঘরটি ভেঙে পাকা বাড়ি তৈরি করলো। বাবা গর্ব করে সবাইকে বলতেন, আমার ছেলের ফোনটাই আমাদের জীবন বদলে দিয়েছে। বাবা কত গর্ব করে বলতে পারছে না। সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল, কিন্তু সুখ সবার সহ্য হয় না। একদিন সকালে রাহাতের ফোনে একটি নোটিফিকেশন এলো। সেই নোটিফিকেশনটি বদলে দিতে চলেছে রাহাতের জীবন। তার এত ভালো জীবনটা যে কিভাবে নষ্ট হয়ে যাবে দেখুন। তো দেখে নোটিফিকেশনটি কপিরাইট স্ট্রাইক। সে অবাক হয়ে ভাবলো, আমি তো নিজের ভিডিও নিজেই বানাই। কিছুক্ষণ পর আরেকটি স্ট্রাইক, তারপর তৃতীয় স্ট্রাইক। কয়েক মিনিটের ভিতরে ইউটিউব চ্যানেল থেকে মেইল এলো, ইউর চ্যানেল হ্যাজ বিন টার্মিনেটেড। সো তার এখন সব শেষ। রাহাতের বিশ্বাসই উঠতে পারতেছিল না। সে বাবার ফোনে এতটা এগিয়ে এসেছিল, কিন্তু কারো যে তার এইটা সহ্য হবে না সে জানতো না। ইউটিউব খুলে দেখলো, কিন্তু তার কোটি ভিউ, লাখ লাখ সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিডিও সব মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে। সে চুপচাপ ফোনটা হাতে নিয়ে বসে রইল। মায়ের চোখে চলে এসেছে পানি। বাবা কিছুই বলতে পারলেন না। সেই রাতে সারা রাত কাঁদলো। সে ভাবছিল, আমি কি সত্যি সব হারিয়ে ফেললাম? কয়েকদিন সেও কারোর সঙ্গে কথা বলেনি। সে ঘরের ভেতরে এক কোণে ফোনটা পড়েছিল, আর সে তার মতো এক কোণায় পড়েছিল সে নিজেও। একদিন বাবা এসে তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমার ইউটিউব চ্যানেল হারিয়ে গেছে, কিন্তু তোমার পরিশ্রম তো আর হারায়নি। তুমি পরিশ্রম করে আবার তৈরি করো সেই শূন্য থেকে। যে ছেলে শূন্য থেকে লাখে লাখে মানুষের ভালোবাসা জিততে পারে, সে আবারও পারবে। সমস্যা নেই বাবা, তুমি আবারও চেষ্টা করো। বাবার কথাগুলো রাহাতের বুকের, সে আবারও পারবে। বাবার কথাগুলো কিন্তু রাহাতের বুকের ভিতর একটা আলাদাই আগুন জ্বালিয়ে দিল। সে আবার ফোনটা হাতে নিল, নতুন একটি ইউটিউব চ্যানেল খুললো,
প্রথম ভিডিও আপলোড করলো, সেখানে সে শুধু একটি কথাই বলল, আমার চ্যানেল হারিয়ে গেছে কিন্তু আমার স্বপ্ন হারায়নি। কিন্তু ধীরে ধীরে মানুষ আবার তাকে খুঁজে পেল। পুরনো দর্শকেরা নতুন চ্যানেলে ফিরে এলো। আবারও তার ভিউ। রাত বুঝে গেল, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার ইউটিউব চ্যানেল নয়, তার হার না মানা মনের শেষ কথা। জীবনে কখনো এমন সময় আসতে পারে যখন এক মুহূর্তে সবকিছু হারিয়ে যাবে।